নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এখন বাজে 10টা 20 আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমি অনেকদিন পরে ক্যামেরার সামনে আসলাম। তো এই তো সকালে কাজ টাজ করছি। সংগ্রাম চলে গেছে, গুলটুসা চলে গেছে। আমি ছাদে জামা কাপড় মেলে টেলে সব কাজ করে এগুলো চলে আসছি। এই যে জামা কাপড় নিয়ে আসছি। আর আজকে একটু টুকটাক কাজ করব। মশলা ছিল না ঘরে, তো একটু মশলা করে রাখবো। মশলা জিরা আমার হয়ে গেছে। এখন একটু এই যে জিরা হয়ে গেছে, একটু পালং শাক পেস্ট করব। পালং শাকটা পেস্ট করে ওটা দিয়ে রুটি আটা মেখে রাখবো। তো রুটির জন্য ওটা এখন ভিজিয়ে রাখছি। আর ওটসটাকে একটু ডাস্ট করব। এই টুকটাক কাজ করব, সেই জন্য আজকে এরকম বেশি কিছু রান্না করব না। আজকে আমি ভাবছি সেদ্ধ ভাত করবো। পরে গুলটু যখন আসার আগে আগে করবো, 3টা 3:30টার দিকে। তাহলে ও গরম গরম খেতে পারবে। আর সংগ্রামকেও বললাম, ওরও কোনো অসুবিধা নেই, তো একটুখানি সেদ্ধ ভাতই খা। এই যে আমি ওটসটা ডাস্ট করে রাখলাম। এই যে এটা হচ্ছে প্লেন ওটসটা ডাস্ট করে রাখলাম। এটা ওই ময়দার মতো কাজ হবে, যেরকম লুচি খেতে পারবেন, পরোটা খেতে পারবেন, এরকম ময়দাটা না ইউজ করে এটা ইউজ করা যায়। এটা কিন্তু প্লেন ডাস্টটা, মশলা ডাস্টটা না। একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে পেস্ট করলে কি হয়, একদম মিহি হয়। সেই জন্য আমি একদম একটু ড্রাই রোস্ট করে তারপরে এটাকে পেস্ট করলাম। এটা এখন কোপটায় ভরে রাখবো। যেরকম লুচি পরোটা করি আর ময়দাটাকে ময়াম দিয়ে মেখে নিই, এটাকেও সেইভাবেই মেখে নিই। আর এদিকে পালং শাকটা আমি একটু ভেজাতে রাখলাম, লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখছি, যাতে এর মধ্যে কোনো কিছু থাকলে সেটা নষ্ট হয়ে যায়, মরে টরে যায়, পোকা টোকা বা কিছু। আর ভিজিয়ে রাখলে নোংরা থাকলে বালি টালি সেটাও নেবে, পড়ে যাবে। তো এটাকে ভালো করে ধুয়ে রাখবো, কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে ধুবো। এই এটা হচ্ছে ওটসের ময়দার মতো পেস্ট করে রাখলাম। এটা দিয়ে আমি লুচিও বানাতে পারি, আবার চিল্লা যেরকম বানায় ওটাকে ভিজায় রাখতে হচ্ছে, এটাতে না ভিজালেও চলবে। এটাকে আমি এই মিক্সির বাটি 3 বাটি করে রাখলাম। যখন লুচি টুচি বানাবো আপনাদের অবশ্যই দেখাবো কীভাবে বানাই। যেরকম ময়াম টয়াম দেন ওরকম করে দিলেই হবে, ওরকম কোনো অসুবিধা নেই। খালি ময়দার জায়গায় এই ওটসের, এটা ওটস তো খাওয়া ভালো, আপনারা সবারই জানেন। দেখলো এই যে ডুগুলোকে একটু ওয়াকারটার মধ্যে করে একটু রোদে বার করে দেওয়া হয়েছে, একটু রোদ লাগুক শরীরে, তাই না? বাচ্চাদের তো রোদ লাগা ভালো। এই যে আটাটা আমি নিয়ে নিলাম। এই আটাটার মধ্যে এখন পালং শাকের যে পেস্টটা আমি করে রাখছিলাম, ওই পেস্টটা দিয়ে ভালো মতো মেখে জল দিয়ে আটা মেখে নেব। আটাটা নর্মাল যেভাবে আপনারা মাখেন সেটাই মাখবেন। যেরকম আটার মধ্যে আমরা লবণ একটু দিই, সেই লবণটা দেবেন। একটু লবণ দিলাম, যতটুকু পরিমাণ মতো লবণ, যতটুকু যেরকম আপনারা দেন। এমনি মানে আলাদা কিছু প্রসেস নয়, খালি একটু পালং শাকের যে পেস্টটা আছে ওটা দাও। পালং শাকের পুরো পেস্টটা বানিয়েছি। আর পালং শাক যেই জলটার মধ্যে আমি গরম করছি, সেই জলটাও আমি কিন্তু রেখে দিচ্ছি। ওই জন্য ভালো করে ধুয়ে গরম জলে সেদ্ধ করতে হবে, কারণ কি সেই জলটা দিয়ে মাখা যায়। মাখার সময় যে জলটা ইউজ করি, সেটা পালং শাকের সেই জলটা দিয়ে মাখা হয়ে যায়। এই যে পালং শাক সেদ্ধ করছিলাম যে সেই জলটা আমি মিক্সিতে রেখে দিলাম। মিক্সির বাটি আর মধ্যে, তো মিক্সির বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে মেখে নেব। আগে প্রথমে এই পালং শাকটাকে পুরো আটার সাথে মেখে নিই, মিক্সড করে নিই, তারপর
করে দেখবেন, খারাপ লাগে না, ভালোই লাগে। পালং শাকটাও খাওয়া হয়। আর যাদের বাড়িতে বাচ্চা আছে যে পালং শাকটা খেতে চায় না, তারা এরকম করে করতে পারে। আমি কিছুটা আটা মেখে আগে আলাদা রাখলাম, কারণ কি সবগুলো মাখা না সম্ভব হচ্ছিল না এটা, তাই জন্য আধা আটা মেখে আলাদা রাখলাম, হালকা করে মেখে রাখলাম। পরে আমি এটাকে মিক্স করে দেবো। আর আধাটা এখন অল্প একটু এখন মাখছি, মাখা হয়ে গেছে। গাজরটা নিলাম, নিয়ে একসাথে এটাকে মিক্সড করে মাখবো। বেশি করে মেখে রাখলাম, ফ্রিজে রেখে দিব। আটাটা মেখে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে আটাটা মাখার পরে এরকম কালার আসছে, সবুজ সবুজ কালার। তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো, যখন দরকার হবে রুটি তো বানাতে হয়, আপনারা সবাই এইভাবে সবাই জানেন। গুড ইভিনিং সবাইকে। এখন ওই 8টার মতো বাজে, গুলটুস তো টিউশনে চলে গেছে, আমি আর দুপুরে ব্লগ করতে পারিনি। তো অনেকগুলো কাপড় না আমি রোদে দিছিলাম, গরম জামা কাপড় কয়েকটা বের করার পরে তারপরে ওই বাস্কেটটার মধ্যে কতগুলো সব গুছিয়ে রাখছি, তারপর আমি আর ব্লগ করতে পারিনি, তো ওই জন্য আর করা হয়নি। তো ভাবলাম এখন একটু করি। এই যে এগুলো গুছানো আছে, আর এই যে এই বাস্কেটের মধ্যেও এক বাস্কেট মতো আছে এর মধ্যে, তো ওগুলোকে সব গোছাবো, কোথায় রাখবো দেখি। অ্যাকচুয়ালি কি আর সবগুলো একসাথে বের করলে পরে বুঝতে পারি যে কোথায় কী রাখবো আর কোথায় কোনগুলো উঠিয়ে রাখবো। তো সেই জন্য আস্তে আস্তে বের করছি। এখানে সব গুলটুসেরই সব, এই যে এগুলোর মধ্যে সব গুলটুসের, স্কুলের আছে, স্কুলের হাফ সোয়েটার ব্লেজার সব আছে, আর বাকি ওরই সবই আছে। তো ওগুলো গোছাবো, তারপর দেখি এখন একটু আমি কফি খাওয়ার পরে তারপরে দেখি এগুলো কোথায় রাখি না রাখি। তো এটা রাত হয়ে গেছে। আমি দুপুরে আজকে বলছিলাম সেদ্ধ ভাত করবো, সংগ্রামকেও বলে দিচ্ছিলাম। তো সেদ্ধ ভাত তো দুপুরে করছি, আর এখন আবার রাত্রিবেলার জন্য রেডি করে রাখলাম। এর মধ্যে আছে মুসুর ডাল, চাল, গাজর, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা আমি এখন বানাবো না, এখন কেটে রেডি করে রাখলাম। এটা পরে বানাবো। তার মধ্যে দিলাম একটু সরষের তেল আর একটু দেবো চিনি দিয়ে এটাকে রেডি করে রাখবো, যখন বানানোর হবে তখন বানিয়ে নেবো। এখন 8:30 মতো বাজে, তো এখন আর বানাবো না, 9টা 9:30টার সময় গ্যাসটা অন করে দিয়ে বানাবো। আধা ঘন্টা মতো লাগবে হয়তো। আর একটু লবণও দিয়ে দেবো, টেস্ট ভাতের মধ্যে লবণ লাগবে, পরেও লবণ দিব, কিন্তু এখন এমনি একটু দিয়ে রাখলাম অল্প একটু। এই যে এটা এখন রেডি করে রাখলাম। লবণটা আমি পরে আবার স্বাদ মতো দিব যখন খাওয়ার সময়, এখন একটুখানি দিয়ে রাখলাম। এই যে এটা এখন হলো। তো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি।